আপনার মোবাইলের অ্যাপ লুকিয়ে রাখার জন্য গোপন কোনো সেটিংস দেওয়া হয়নি, ফলে মোবাইল থেকে অ্যাপ হাইড করে রাখতে পারছেন না। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মোবাইলে যদি অ্যাপ হাইড করে রাখার কোনো অপশন না দেওয়া হয়, তবু খুব সহজে মোবাইল থেকে অ্যাপ হাইড করে রাখতে পারবেন। আপনার প্রয়োজন হলে আবার অ্যাপটি ব্যবহারও করতে পারবেন। টেকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন মোবাইল স্ক্রিনে। হাইড অ্যাপস, এই সেটিংসটি আপনার মোবাইলে না থাকার কারণে মোবাইলের অ্যাপ লুকিয়ে রাখতে পারছেন না। চিন্তা করতে হবে না, কারণ অনেক কষ্টে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ হাইড করার একটি অ্যাপ খুঁজে বাহির করেছি। প্লে স্টোরে চলে আসার পর হাইড ইউ ক্যালকুলেটর লক লিখে চার্জ করলে এই লোগোর অ্যাপটি পেয়ে যাবেন। লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন, ওপেন বাটনে চাপ দিবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ, নিচের দিকে অপশনটি থাকবে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ চাপ দিয়ে গ্র্যান্টে চাপ দিয়ে এখান থেকে সেটিংসের পারমিশনটি অন করে দিবেন। গট ইটে চাপ দিবেন। এখানে নর্মাল একটি ক্যালকুলেটরে শো হবে, 4 সংখ্যার কোড নাম্বার টাইপ করবেন 1220। আমি 4 সংখ্যার কোড টাইপ করলাম, সমানে চাপ দিয়ে আবার একই কোড টাইপ করব। 4 সংখ্যার সেম কোডটি আবার টাইপ করে সমানে চাপ দিব। আপনি সেম কোড 2 বার টাইপ করে সমানে চাপ দেওয়ার পর ইউজ ডিভাইস ফিঙ্গারপ্রিন্টস এই সেটিংসে চাপ দিয়ে কনফার্মে চাপ দিয়ে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। তাহলে ফিঙ্গারপ্রিন্টও আপনি লক হিসেবে ব্যবহার করতে পারবেন। মোবাইলের ব্যাক বাটনে 1-2 বার চাপ দিবেন। অ্যাপের হোম পেজে এখানে অনেক অপশন থাকবে। হাইড অ্যাপস, এই অপশনে চাপ দিবেন। হাইড অ্যাপস, আপনার মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল আছে সব অ্যাপ এখানে দেখতে পাবেন। যে অ্যাপগুলো মোবাইল থেকে লুকিয়ে রাখতে চান, হাইড করে রাখতে চান, সেই অ্যাপগুলো সিলেক্ট করে দিবেন। ক্রোম ব্রাউজার, ইউটিউব, ফেসবুক আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সটে চাপ দিবেন, এন্টারে চাপ দিবেন। ক্যালকুলেটর অ্যাপটি মোবাইলের ডিফল্ট লঞ্চার হিসেবে সেট করবেন, সিলেক্ট করে দিবেন। ক্যালকুলেটর অ্যাপটি মোবাইলের ডিফল্ট লঞ্চার হিসেবে সেট করলে আপনার মোবাইলেও কিন্তু নতুনত্ব চলে আসবে। এই যে দেখুন, ক্যালকুলেটর অ্যাপটি আমার মোবাইলে ডিফল্ট লঞ্চার হিসেবে সেট হয়ে গেছে। অসাধারণ, কিন্তু মোবাইল ব্যবহার করতেও আপনার কাছে লাগবে, সেই সঙ্গে মোবাইলে নতুনত্ব চলে আসবে আর মোবাইলের যে কোনো অ্যাপও লুকিয়ে রাখতে পারবেন। এখানে সেটিংস আছে, আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ক্যালকুলেটর লঞ্চার অ্যাপটি অনেক সেটিংস আছে। ক্লিনে যদি চাপ দেন তাহলে আপনার মোবাইলের ফোন স্টোরেজের সব জাঙ্ক ফাইলের সাইজ শো হবে। ক্লিনে চাপ দিয়ে নিচের দিক থেকে ক্লিনে চাপ দিয়ে খুব সহজে আপনি ফোন মেমোরি, ফোন স্টোরেজ খালি করতে পারবেন। ফটো, ভিডিও কোনো কিছু ডিলিট করতে হবে না। আর এই অ্যাপটি দিয়ে যেহেতু আপনি মোবাইলের অ্যাপ লুকিয়ে রাখতে পারবেন, তাই আশা করি ক্যালকুলেটর এই অ্যাপটি ব্যবহার করবেন। মোবাইলের হোম স্ক্রিনে ক্যালকুলেটর দেখতে পাবেন, এই ক্যালকুলেটরে চাপ দিবেন। দেওয়ার পর স্বাভাবিকভাবে যোগ, বিয়োগ, ভাগ ক্যালকুলেটরের সব কাজ করতে পারবেন। এই যে দেখুন, আমি যোগ করলাম। এই ক্যালকুলেটর নর্মাল ক্যালকুলেটরের মতোই কিন্তু কাজ করবে, তবে আপনি যে 4 সংখ্যার কোড দিয়েছিলেন সেই কোডটি দিয়ে যদি সমানে চাপ দেন, তাহলে যে অ্যাপগুলো মোবাইল থেকে লুকিয়ে রেখেছেন সেই অ্যাপগুলো শো হবে। আমি ক্রোম ব্রাউজার, ইউটিউব, ফেসবুক লুকিয়ে রেখেছিলাম, এখানে শো হচ্ছে। এখান থেকে খুব সহজে আমি অ্যাপগুলো ব্যবহার করতে পারবো। আপনি চাইলে কিন্তু আবার এই অ্যাপগুলো আনহাইড করে মোবাইলের স্ক্রিনে নিয়ে যেতে পারবেন। হোম স্ক্রিনে আনহাইড করতে হলে এখান থেকে আপনাকে হাইড অ্যাপসে চাপ দিতে হবে। হাইড অ্যাপসে চাপ দেওয়ার পর অ্যাপের নামের পাশে আনহাইড লেখা দেখতে পাবেন। আনহাইড এভাবে চাপ দিলে অ্যাপগুলো আনহাইড হয়ে যাবে। আবার নিচের দিক থেকে অ্যাডে চাপ দিয়ে যে অ্যাপগুলো সিলেক্ট করে দিবেন সেই অ্যাপগুলো হাইড হয়ে যাবে। নোটিফিকেশনসে চাপ দিয়ে এখান থেকে এনেবেলে চাপ দিবেন। মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে, অ্যাপটির পারমিশন এখান থেকে অন করে দিবেন। তাহলে যে অ্যাপগুলো হাইড করে রাখবেন সেই অ্যাপগুলো থেকে কোনো নোটিফিকেশান আসলে মোবাইলের হোম স্ক্রিনে আসবে না, অ্যাপটি ওপেন করলে শুধু দেখতে পারবেন। যেহেতু অ্যাপ লুকিয়ে রাখবেন তাই নোটিফিকেশানও
অফ করে রাখবেন, মানে নোটিফিকেশন হাইড করে রাখবেন। এভাবে কিন্তু খুব সহজে আপনি ক্যালকুলেটর মানে হাইড ইউ অ্যাপটি দিয়ে মোবাইলের যে কোনো অ্যাপ লুকিয়ে রাখতে পারবেন। সেই সঙ্গে এই অ্যাপটি যেহেতু একটি লঞ্চার অ্যাপ, আপনার মোবাইলে নতুনত্ব নিয়ে আসবে। আশা করি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি।